আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন গ্রামীণ টেক ইউটিউব চ্যানেল। সঙ্গে আছি আমি রবিউল হাসান। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে কথা বলাবেন। আপনি চাইলে আপনার মোবাইলের মাধ্যমে আপনি যে কোনো কিছু লিখে আপনি সেটাকে অডিও করতে পারেন। তো কিভাবে আপনি মোবাইল দিয়ে কথা বলাবেন সেই বিষয়ে আমি আজকে ভিডিও বানাবো। তো এই কাজটি আপনারা কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এরই মধ্যে আপনি যদি গ্রামীণ টেক চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে গ্রামীণ টেক চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর আপডেট হওয়ার জন্য। তো কথায় নয় কাজে প্রমাণ, চলুন শুরু করা যাক কিভাবে মোবাইল দিয়ে কথা বলাতে হয়। সম্মানিত ভিউয়ার্স, মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। এখন আমি দেখাবো কিভাবে মোবাইল দিয়ে কথা বলাবেন। আপনি চাইলে আপনার মোবাইলে কোনো কিছু লিখে সেটিকে আপনি অডিও ভয়েস বানাতে পারেন। তো এই জন্য আমাদেরকে ছোট্ট একটি অ্যাপ ইউজ করতে হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মোবাইলের প্লে স্টোরে যাই এবং অ্যাপটির সঙ্গে পরিচিত হই। ভিউয়ার্স, তো চলে আসলাম মোবাইলের প্লে স্টোরে। এখন সার্চ বারে লিখতে হবে টেক্সট টু ভয়েস, TEXTOVOICE। আপনারা এরকম টেক্সট টু ভয়েস লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর আপনাদের সামনে অনেকগুলো অ্যাপ শো করবে। তো দেখুন এখান থেকে 4 নাম্বারে যে অ্যাপটি রয়েছে টক ফ্রি, আপনারা ইচ্ছে করলে সার্চ বারে টক ফ্রি লিখে সার্চ করলেও সফটওয়্যারটি পেয়ে যাবেন। তো আপনারা এই সফটওয়্যারে ক্লিক করবেন। তারপর সফটওয়্যারটিকে মোবাইলে ইনস্টল করে নেবেন। যদি আপনারা সফটওয়্যারটি খুঁজে না পান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড বলে একটি লিঙ্ক দেখতে পাবেন। ওই লিঙ্কে ক্লিক করলেও সফটওয়্যারটি পেয়ে যাবেন। তো আমার মোবাইলে সফটওয়্যারটি ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে, তো আমি এটিকে ওপেন করলাম। তো সফটওয়্যারটি ওপেন করার পর এরকম একটি ফেস দেখতে পাবেন। তো দেখুন নিচে রয়েছে একটি প্লাস আইকন, আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটি ফেস শো হবে। উপরে রয়েছে স্টার্ট টাইপিং হেয়ার। আপনি যে শব্দগুলো দিয়ে ভয়েস তৈরি করতে চান তো আপনি এখানে শব্দগুলো লিখে দিবেন। আমি লিখতেছি। ভিউয়ার্স, তো আপনারা এখানে যে কোনো কিছু লেখার পর এটিকে প্লে করার জন্য দেখুন স্ক্রিনের মাঝখানে রয়েছে একটি প্লে বাটন। আপনারা এই প্লে বাটনে ক্লিক করবেন। গ্রামীণ টেক চ্যানেলে আমি রবিউল হাসান, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা চাইলে এই ভয়েসের স্পিড কম বেশি করতে পারেন। ভয়েসের স্পিড চেঞ্জ করার জন্য দেখুন স্ক্রিনের ডান কোণে রয়েছে 3 ডট, আপনারা এই 3 ডটে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম 3টি অপশন শো করবে। এখানে সেন্টারে রয়েছে ভলিউম, পিচ অ্যান্ড স্পিড। এই অডিওটির সাউন্ড এবং গতি কম বেশি করার জন্য আপনারা সেন্টারে ভলিউম, পিচ অ্যান্ড স্পিডে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম 3টি লেভেল শো হবে। উপরে রয়েছে ভলিউমের এই লেভেলটি কম বেশি করলে আপনার অডিওর সাউন্ড কম বেশি হবে। এরপর সেন্টারে রয়েছে পিচ অপশনের এই লেভেলটি কম বেশি করলে আপনার লেখার স্পেস অনুযায়ী আপনি অডিওটি প্লে করতে পারবেন। এবং সবশেষে রয়েছে স্পিড অপশনের এই লেভেলটি কম বেশি করলে আপনার অডিওর গতি কম বেশি হবে। তো আমি এখান থেকে একটু কম করে দেখাচ্ছি। তো এরপর প্লে করলাম, দেখুন। গ্রামীণ টেক চ্যানেলে আমি রবিউল হাসান, আশা করি সবাই ভালো আছে। ভিউয়ার্স, এই স্পিডটি একদম স্লো হয়ে গেছে, তো আমি এই স্পিডকে আরেকটু বাড়াবো। সেজন্য স্ক্রিনের ডান কোণায় 3 ডটে ক্লিক করলাম। এরপর এখান থেকে ভলিউম, পিচ অ্যান্ড স্পিডে ক্লিক করলাম। এরপর দেখুন নিচের স্পিডটাকে আরেকটু বাড়ালাম। তারপর অ্যাপ্লাই করলাম। এরপর প্লে করলাম, দেখুন। গ্রামীণ টেক চ্যানেলে আমি রবিউল হাসান, আশা করি সবাই ভালো আছে। ভিউয়ার্স, এভাবে অডিওর ভয়েস এবং ভলিউম কম বেশি করতে পারেন। এরপর এটিকে মেমোরি কার্ডে সেভ করার জন্য দেখুন স্ক্রিনের উপরে 3 ডটে আবার ক্লিক করুন। তো এখানে উপরে রয়েছে এক্সপোর্ট অ্যাজ ওয়েব ফাইল, আপনারা এই এক্সপোর্ট অ্যাজ ওয়েব ফাইলে ক্লিক করবেন। এরপর এখানে একটি অ্যালাউ পারমিশন চাইবে, আপনারা এখানে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর এক্সপোর্ট অ্যাজ অডিও এই অপশনে আপনি যে কোনো কিছু লিখে এটিকে সেভ করতে পারেন। তো এখানে আমি লিখতেছি আমার টোন, AMARTONE। আপনারা যে কোনো নাম দিয়ে এই ফাইলটিকে সেভ করতে পারেন। তো আমি এই নাম দিয়ে সেভ করলাম, তাই ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এক্সপোর্ট কমপ্লিট এই অপশনে ওকে করবেন। তো এখন এটি মোবাইলের মেমোরি কার্ডে সেভ হয়ে গেছে। তো আমি এখান থেকে বের হয়ে দেখাচ্ছি। ভিউয়ার্স, মেমোরি অপশনে আসার পর এখান থেকে ইন্টারনাল স্টোরেজে ক্লিক করবেন। এরপর এখানে আপনার সেট মেমোরির সবগুলো ফোল্ডার দেখতে পাবেন। এখান থেকে টক বলে একটি ফোল্ডার খুঁজে বের করবেন।
তো দেখুন আমি টক ফোল্ডারটি পেয়ে গেছি। তারপর এখানে টক ফোল্ডারে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে এই অডিওটি চলে এসেছে, তো আমি এটি প্লে করলাম। গ্রামীণ টেক চ্যানেলে আমি রবিউল হাসান, আশা করি সবাই ভালো আছে। তো ভিউয়ার্স, আশা করি শিখতে পেরেছেন কিভাবে মোবাইলের মাধ্যমে কিছু লিখে সেটিকে অডিও করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।